তৌহিদি শাইখের পিছনে পিছনে তারাও বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে দিতে চায় না নবী সশরীরে মেরাজে গিয়েছেন। নবী সশরীরে মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দ মানে জিসিম আর রু একসাথে থাকে, ওইটাকে বলা হয় আব্দ। আল্লাহু আকবার। হুজুর মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোকতা নিয়ে এসেছেন। এরা আসবে যে আমার আল্লাহ জানতেন, এগুলো বলার জন্য আসবে গ্রুপ একটা, আমার আল্লাহ জানতেন। 1400 বছর পরে এসে এরা এইভাবে নবীর সম্বন্ধে মিথ্যা অপবাদ দেবে। হ্যাঁ, একটা শব্দ সশরীরে গিয়েছেন বলতে, আল্লাহ যদি বলতেন বেনবিহি বেরুহিহি, বেহাবিবি, এই কথা তো বলেন না। আব্দ কেন বলা হলো? যেখানে কোন একটা দাসও বলতেছে আমার নবী দাসকে নিয়ে গেছে আল্লাহ। আব্দ মানি জিসিম আর রূহ একসাথে থাকে, ওইটাকে আব্দ বলা হয়। কিন্তু জিসিম থেকে যখন রূহ বের হয়ে যায়, আপনারা আমাকে কি বলতেছেন? হুজুর বলতেছেন না? আমার জিসিম থেকে যদি আমার রূহটা চলে যায়, কি বলবেন? সাদা কাপড় দিয়ে মরাইয়ে যখন নিয়ে যাবে, ওই যে জানাজা আসতেছে, তখন আর কেউ হুজুর ডাকবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। সমস্ত প্রশংসাই ওই আল্লাহর জন্য, যে আল্লাহ নিজের হাবিবকে, নিজের মাসুককে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার চারিপাশে বরকত বপন করে রেখেছেন। বরকত কিসের বরকত? ওখানে 5000-এর উপরে আম্বিয়া কেরামের মাজার আছে এই মসজিদে। ইহা থেকে বাপ আদমের মাজার ওখানে। নূহ আলাইহিস সালামের প্রাবরণের সময় বাপ আদমের জিসিম বেসে গিয়েছিল। আম্বিয়া কেরামের জিসিম এটা বাদাল এন্তেকালো, কিয়ামত পর্যন্ত কিছু হবে না। তো নূহ আলাইহিস সালাম ওই প্লাবনের পরে বাপ আদমের জিসিমটাকে নিয়ে গিয়ে ওখানে দফন করেছিলেন। সমস্ত নবীদের, অধিকাংশ জলিল কদর নবীদের ওখানে, ওইটাকে বলা হচ্ছে আল্লাহর কোরআনে বারাকনা হাওলাহু। চতুর্পার্শ্বে বরকত নিহিত আছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর খোদাই নিদর্শন দেখানোর জন্য। এই যে সফর কাটাইলেন, এতশো বছর পরে এসে না এখানে একতলাফ হচ্ছে। সাহাবায়ে কেরামের জানামায় নাই এই একতলাফ ছিল? তাবিন, তবে তাবিন, আইমাই মুতাকাদ্দিমিন মধ্যে কেউ একতলাফ করে নাই। এখন আমাদের এই মুতাআখিরিন আর আইমা যেগুলো আছে, এগুলার মনের মধ্যে শুধু ধোঁকা খাচ্ছে। কারণ ওদের ইমানের মধ্যেও তো ধোঁকা। রামবল বলা এক জায়গায় গিয়েছে, আমি শুধু নারায়ে তাকবীরে বলতেছে, নারায়ে রিসালাত বলে না। অনেক দূর থেকে আমাকে আগুয়ে নিয়েছে, নারায়ে তাকবীর বলতে বলতে আমাকে যাওয়ার সাথে সাথে বাইক দিয়েছে। আমি বলতেছি নারায়ে তাকবীর হইতে হলো তৌহিদের। এটা খ্রিস্টানও মানে, ইহুদিও মানে, হিন্দুও মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টানও মানে। নারায়ে রিসালাতের নাম হলো ঈমান। যাদের নারায়ে রিসালাত বলার অভ্যাস নাই, তাদের মধ্যে ঈমানও নাই। এখন
আমার लाइलम मिनल मस्जिदिल हराम इलल मस्जिद लाइलन, रात के थोड़े हिस्से में, रात के थोड़े हिस्से में, অল্প সময়ে, অল্প সময়ে মধ্যে, এই অল্প সময়টা কতকাল? এই অল্প সময় হলো 26 বছর 9 মাস। 26 বছর। আব্দুল আকবর দেলবী রহমতুল্লাহ কিতাব মাদারেজুন নবুয়া, মাদারেজুন নবুয়া কিতাবের নাম আমার কাছেও আছে, এখানে বলা কি আছে, আবার মাসুম সাহেবের কাছেও থাকতে পারে। সুন্নি আলেমদের মধ্যে এগুলো থাকে কেন? যারা ওই কিতাব লিখেছে ওরা তো সুন্নি। হ্যাঁ, আরও কতগুলো কিতাব আছে, কাউয়ার গোস্ত খাওয়া যায়, কাউয়া কাউয়া, হ্যাঁ, আরও অনেক কিছু আমার দৃষ্টিটা আপাতত আমার কাছে নাই, এখন হয়তো ব্যাগের তালাশ করলে পাবো। তো এইরকম আমি এখন ওয়াজ করি না যে আমার রেফারেন্স ঠিক থাকে না। 2 বছর বয়স, আর আগে অনেক সময় ওয়াজ ধরেছি 12টা জল্লে ফজর করে দিয়েছি, এরকমও গেছে আপনাদের কাছে। হয়তো ওই সময়কার যারা বুড়া বুড়ি ছিল প্রায় অর্ধেকের মতো আমাদের মাঝে নাই। আমারও যাওয়ার পথে, আমিও যাওয়ার পথে, ইন্না মালাকাল মাউতে ওয়াক্কালা বিকুম ওয়াল কবর মুনতাজিরুন ইলাইকুম ওয়া আনতুম ফি নাওমিল গাফলাতি নাইবুন। মালাকাল মউত আমার প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার পিছনে ওকালতি করতেছে, আমার জন্য কবর ইন্তজার করতেছে, আর আমি গফলতের ঘুমের মধ্যে আমি ঘুম পড়তেছি, কিছুই জানি না। অথচ আমার নবীর মেরাজ হয়েছে 26 বছর 9 মাস। 26 বছর 9 মাস, তা দিন রাত্রি কেমন হলো? ইয়ানি আমার নবী হলেন কায়নাতের রূহ, সমস্ত সৃষ্টি জগতের রূহ, সূর্যেরও রূহ, চন্দ্রেরও রূহ, রাত্রির রূহ, দিনেরও রূহ, সমস্ত সৃষ্টি জগতের রূহ হলেন আমার নবী। আমার নবী যখন, আমি অতদূর লম্বা করতেছি না, রায়তো সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আবার রফরফ, হ্যাঁ, রফরফে চড়ে, রফরফ মানে লিফট আর কি, এই রফরফ থেকে ব্রিটিশের লিফট তৈরি করছে, লিফট। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল আলাইহিস সালামের শেষ মাকাম। হ্যাঁ, তাহলে যে এই যে নবী 26 বছর 9 মাস ওখানে কী করলেন? 26 বছর 9 মাস, সোজা কথা, পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক, যারা এখন ভূগোল পড়ায়নি, স্কুলে ভূগোল পড়ায়, হ্যাঁ, ওখানে আহ্নিক গতি বার্ষিক গতি নাই। হ্যাঁ, আহ্নিক গতি বার্ষিক গতির কারণে রাত দিন হয়। তখন আমার নবী যখন কায়নাতের রূহ, সৃষ্টি জগতের রূহ, সূর্যের রূহ, চন্দ্রের রূহ, সমস্ত সৃষ্টি জগতের রূহ যখন লামাখানে চলে গিয়েছে, এদিকে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার নবী ফাকানা কাবা কাউসাইনে আও আদানার মাকামের মধ্যে 26 বছর 9 মাস ছিলেন। আমার নবী আল্লাহর সিনার সাথে আলিঙ্গন করেছিলেন এই মেরাজ নবীর রাত্রি, ওখানে 26 বছর 9 মাস গিয়েছে। আওহা ইলা আবদিহি মা আওহা। হ্যাঁ, আল্লাহর ধনভাণ্ডারের যাই কিছু ছিল ওগুলো সব আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছিল। এটাকে আমার নবী, আমার কাছে একটা কিতাব ফটোকপি আছে, ইমাম রাব্বানী মুজাল সাজ্জাদ, ওই যে মা সাব্বাল্লাহু শাইয়ান ফি সদরি ইল্লা ওয়াকাব সাব্বাতহু ফি সদরি আবি বকর। মা, এটা হলো মায়া আম্মা, মায়ে আম্মা। আল্লাহর ধনভাণ্ডারে যাই আল্লাহ আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, আমি ইল্লা ওয়াকাব সাব্বাতহু ফি সদরি আবি বকর, আমি আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে ঢেলে দিয়েছি। হ্যাঁ, আমাদের তরিকা হলো সৈয়দনা আবু বকর সিদ্দিকের তরিকা। হ্যাঁ, আমি বেশি লম্বা বলতেও পারবো না, গায়ে শক্তি নাই। আমি 2 দিনের 2 রাত্রির জার্নি করা লোক,
আমি গতকালকে না, হ্যাঁ গতকালকে ওই সোমবার দিনগত সন্ধ্যায় খতমে খাওয়া গান পড়ার সময় ওই সিরাজ শরীফের নাম কি সাদেক রাজা, ফুয়াদ রাজা, এই দুজন আমার ফোন করছে তো, ওরা ঢাকায় আসছেন। ওরা আসলেন না, ও খতমে খাওয়া গান তো আমি যখন ইমাম কদ্দূর পড়ছি, আমার তো যারা আছে তারা আমার মুক্তদিরও যাই, যারা আমার ওগুলো আমার যারা আছে না, আমি ওটা ওখানে রেখে আমি ওদের সাথে কথা বলে দিচ্ছি। বলে मैं अभी आऊँगा या मैं सुबह को आऊँगा, आपका उन्होंने बोलते आपको आने से मेरे लिए सही किस्मत है। তো গেলাম, আমি চিন্তা করলাম শুধু শুধু আমি যাওয়া কি ঠিক হবে? আমার ইমাম ছাড়া আমাদের ঠিকানা কোথায়? গোসগুল্লা পর্যন্ত না, যিনি সবিহে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইজান সবিহে গৌসুল আজম, দেখেন তো ব্রেন কত ইয়ে হয়েছে। উনি ওনাকে ফোন করলাম, আমি আসতেছি, আপনি যাবেন না? যাবো তো। তো ওনাকে আমি ওনার ওখানে গিয়ে আমি সকালের ফজর রওনা দিয়া ওনার ওখানে আমি কতক্ষণ বসে জোহরের আজান দিছে, আমি আজানের পরে নামাজ পড়ছি, ওখানে বাইজানের সাথে ভাত খাইছি। হ্যাঁ, আমার সঙ্গে তেমন কেউ যায় না, শুধু এই বললাম কিন্তু মার এই ছেলেটা গেছিল। আমি আসরের আগে আগে ওখানে পৌঁছাইছি। ওনারা আমি মনে করছি হোটেলে আসছে, না হোটেলে নাই। ওনাদের কথা আল্লাহর বান্দা নিয়ে যাচ্ছে, ওনার এর মধ্যে ফোন করেছেন আমাকে, আপনি আসছেন? আমি আর তো কাছাকাছি আসছি। তা আমরা আমাদের সাথে বলে 5-7 মিনিট, বেশ কম না। ওনারাও চলে আসছে কোথার থেকে, বাঙালিরা নিয়ে যাচ্ছে তো। ওনাদের চাহিদা আছে, মাটির মতো লোক, মাটির মতো। আমরা সিরাজে গেছিলাম, ওনার 4 ভাই আছেন, রান্না বান্নাও তারা, বাদ দেওয়াও তারা, সমস্ত কাজ কাম তারাই করে দেয় আমাদেরকে। হ্যাঁ, জোহরের নামাজ হয়েছে, বলেন লঙ্গরখানায় যান। হ্যাঁ, এশারের নামাজ হয়েছে, লঙ্গরখানায় যান। কোনোদিন সারে না, পয়সাও খুঁজলো না। আমি চিন্তা করছি এতগুলো লোক, 40-45 জন লোক আমরা খাইতেছি, এতদিন তো এত একদিনের জন্য তো কিছু টাকা, মানে ম্যাচের মধ্যে এরকম টাকা লাগতেছে বললো না তো। হ্যাঁ, না ওদের মধ্যে ওগুলো নাই, তারা তো আওলাদে রসুল। ওদিকে তো ইমাম রব্বানি আল বাজারি রহমতুল্লাহ আওলাদে ফারুকি, ওখানে পাহারাদার রেখেছেন আওলাদে রসুল। হ্যাঁ, আওলাদে রসুল পাহারাদার থাকলে আমাদের আর কোনো ভয় আছে? প্রত্যেকটা জিনিস দেখতে হবে। তারাক্তু ফিকুম আমার আইন, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আমি দুনিয়া থেকে পর্দা হয়ে যাচ্ছি, আমি তোমাদের কাছে উম্মত 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। ইজা তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু, এই কোরআন হাদিসকে মহব্বতের সহিত বুকে আঁকড়াইয়া ধরায় আমরা যদি আমল করি, লাম তাদিল্লু, তোমরা গোমরা হবে না। তাহলে এখন দেখা যাচ্ছে কোরআন এবং হাদিসের বাইরে চললে আমরা গোমরা হয়ে যাব। হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আমারও যদি সেরকম ভুলবশত হয়ে যায়, আপনারা আমাকে সংশোধন করবেন, কারণ আমি তো ইনসানের থেকে আসছি না, আমারও ভুল হওয়ার সম্ভাবনা আছে। আসলে আজকাল ওয়াজ করি যে আমার রেফারেন্স ঠিক থাকে না এই বয়সে। ও আচ্ছা আচ্ছা, ও ফজর নামাজ পড়াইব কি আর? হ্যাঁ, সাড়ে না বুঝিও না হলে, হ্যাঁ বৈদ্যুল্য হলে আদুল মাহমুদুর হলে। এখন ওর ভাই দালাল যাতে মারা গিয়ে ও তার জানাতে নামাজ পড়িয়া পয়সা নিল, নিজের খরচায় আর নিজের খরচায় যায়, টিয়ার বন্ধ আর লালিও লক্ষারে গাড়ি তুন দাইয়ে হয়তো ওদিন না এতক্ষণ ওয়াজ করে গেছে ফজর আজান পর্যন্ত, রাতি আরো কথা আব্দুল ভাইয়ের ধরা কে বাদ দিতাম ন, আহ আই বাদ তাই ওয়াজ করে ফ্যাট পরে দেখি দে। হ্যাঁ, আজি আজ দাঁড়া ওয়াজ পরি পয়সা লই দিয়ে জানো
আগতে যারা যাতে পয়সা লই এই হতে নাই লাড়ি হলো গাড়ি তো লাড়ির গাড়ি দুও আছে ওগুলোর দাম 3,000 টাকা ইবিয়া তো সর লাড়ি ক্যারি বাড়ি বাড়ি তিন টুর হয়ে যাবি বোধ হয় পরিবার ধরে দি হ্যাঁ এটা লাড়ি ধরা তো সুন্নত আর নবীও লাড়ি দিচ্ছু আসল কথা হল দে মেয়েরাজ লই রেখে তোরা এত মাথা ব্যথা হই মেয়েরাজও তো কেন ইমানের অঙ্গ মেয়েরাজের বিশ্বাস করলে তোর ইমান আছে না আবু জালে বিশ্বাস ন করে দি ইমান আছে না আসিল না হ্যাঁ অদবাস হয় বলতে কাফের বিশ্বাস হয় যে ইমান আসছে না আইস্তর যারা খোয়ালোর বিদ্যা আল্লাহ ইমান ন রাখে আইস্তর এবার আর নাতিরি আয় ওমরার লোক গেলাম গুরু তো আমি তো এটা আনন্দ মিতে বেতালে আগো একবার বদর গেলাম 2 ব্যাস আর কান আর একজনে প্রাণুকের এক কারণ করে লগিয়ে এটা বদরের যে গোল চক্কর আছে কিন্তু তুন লাল আজনুওয়ালা হতুন আর দিয়ে আছে তো বা তুন অনা আছি নুন এই তারা ফাঁদে ফিরি যা তারপর আর্মি হচ্ছে লইয়ে পুলিশ হচ্ছে লইয়ে বেগুন এটা নথি বি এটা লাঙা বিয়ার এখন দাদা তো সৌদি বাসাতে হামনর পুলিশ লইয়ের কুলি দিয়ে উল্লাম আর আহতে চলো যাইছে এবার বেলা নাতিও গিয়ে নামাজ দোয়া পড়লাম জোর নামাজ দোয়া পড়ি আবু জাহেল জাহারাত করতে গিয়ে দিলে তার গাতাইয়ে করে সাইড দিয়ে তার জাহার নাম করে সাইড দিয়ে জাহার নাম তো মালা আমার সত্তরা এত তোর পাত্তর মারে আর নাতি এখানে ফলে গুরুকে ভাইকে বললো আর উবেতে যাতে ডর দেখি আর নাতি গিয়ে একবারে ধুম করে ডর পাত্তর একাল লই বাড়িতে আলগাই গেলে আগে দিল বুঝিল একটু দাদু আবু জাহেলের মাথা ফেটে গেছে রক্ত পড়তেছে তো আল্লাহ গুঁড়ো পরে রক্ত পড়া দিয়ে দেখাইতে পারত হ্যাঁ এই আবু জাহেলে আর নবীর রক্ত ফেলাই দিলে ফতুর আহা সারে ফতুর আর নবীর ডিউটি আছে আবু জাহেলের ঘর দল দাওয়াত দল ইসলাম এটাতে ডায়াবেটিস বেড়া আছে আর ডায়াবেটিস বলে বড়ে খালে কম একটা ফাঁদ হয় বড়ে গেছে তো বড় দেখি তো আবু জাহেল বড়ে হার আর নবী মুসল দে আচ্ছা কি হওয়ার দে কদে ফাত্তর খাই দি ফাত্তর দবা বলে আমার এখন ফাত্তর খার বলি বড়ি গাছর বড়ি বেগুন ফাত্তর গিয়ে আর গো তৈরা খাইতে আতর গো ফাত্তর গিয়ে হ্যাঁ তা বুঝে বড় বড় জাদুঘরাদের এখন করে মেলা মাইজি তো আর নবীর দিয়ে পড়িয়ে কাড়ি গিয়ে শাসা দে তো লাই ইমানত দাওয়াত দিবেলা ফজর নজর পরে ডিউটি আছিল আবু জাহেলের ঘরের বিজয়ীর শাসারি দাওয়াত দন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ইমানদার বাড়ি বেল্লাই এত লালচ আছে আর নবী পাত্তর খাইয়ে তাইফত বাজার পাত্তর খাইয়ে আল্লাহ জিব্রাইল ফাড়া দিয়ে দে মলিকুল জামাল মানে পার আলগাইতারে ফাড়েরি ফেরেস্তা দিয়ে রে জিব্রাইল সাহেব কত দূর আয় ওয়ারে মলিকুল জামাল লই আসি ওরা হলে পাত্তর বাজিয়ে কাঁদা হাই জল্লা ক্যা হয় দেখুন রুদ্র সদায় গোড়া ফাত্তরে গোড়া ফার উন আলগাইজিরি তার তো চাইতাম তো আর নবী হদা জিব্রাইল উনরে তুই ফাত্তর বাড়ি 10 দিলে আই হেদায়ত খারে বলি মাই তুই তোর আর বংশপুত্র হেদায়ত আলো দিন তো নবী মনে আল্লাহুম্মা হিদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন খোদারে আর কওমরে হেদায়ত দই তোরা লো বুঝুদে এম করে ফাত্তর মারি লহুলাহান করে ফেলে গিয়ে নালাইন মোবারমরিদের রক্ত পুরে ফুয়ে গেলে নালাইন আর নবীর টাঙ্গর তালুল্য লাগি গিয়ে হ্যাঁ তোলতা কষ্ট ভার এত কেন কষ্ট করার বাদে আজিয়ে আর আজের এই জমানার বৃদ্ধি আরও বড় বড় বেয়াদ বিদ করে রবিল এখন যদি দিত আর নবীর যদি রওজা রিজওয়া জান্নাতুল মধ্যে যদি নবীর রওজা শরীফ হইতো দিত নবিয়া তাহলে এখতিয়ার দিয়ে তো আমার নবীর এখতিয়ার দিয়ে তো জিব্রাইল জিব্রাইল হাই আর মতো থেকে এটা মদিনা শরীফ তাইলে খোদাই আর মতুর আজাপাত দিতে পারিব এত লাখ মা কান আল্লাহু লিয়ুযাযিবাহুম ওয়া আনতা ফীহিম আয় গজব লই আয় খোদাই
কিন্তু আর হাবিবর চেহারাই রাত নজর তাই মদিনা শরীফত আই ইতারা কেয়ারে গজব দিন মানে কিন্তু ইয়া দিয়ে রদে করে দিতে উম্মতলাই দো ইহুদি নসার আল্লাহ গোড়া গোড়া ফাঁস দলাই ফেলা দেড় করে দাঁড় করে দিয়ে না করে হ্যাঁ বলা ৫,০০০ বর্গফুট জ্বলে গিয়েও দি মেডি জ্বলি ঠান্ডা ওই দিন মেডি কি জ্বলে না কিন্তু আল্লাহ সালে জানতে পারে দারগুয়া না জ্বলে আজারও দিছে আর হয়তো আজারের পূর্ব সপ্তাহের ইমান আনন তোরা ইমান তোরা এই আজারে তা শুনি পুরো হ্যাঁ বদলা আল্লাহ লইব একদিন যাই হোক সুবহান আল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আব্দ ব্যবহার করতে দাস ড্রাইভার লাইনো উগ্গা ডাকিল এবার কি দাস ইয়ারা সনগুই উগ্গা না হ্যাঁ এবার নাম না ধরে গাল দোয়া ভরিব দে গাল দোয়া ভরিব নাম লিখবি হ্যাঁ আব্দ মানে দাস ন আব্দ মানে রু আব্দ জিসিম একসাথে আইসি একসাথে থাই দিয়ে রাখা দে আব্দ রু জিসিম তো রু আনি দিয়ে করবে এবার রাখা দে জানা যা ১৪০০ বছর বাদে কদুনি সন্দেহ করিব দেই সশরীরে নবী মেয়েরা জন্য যায় ১৪০০ বছর বাদে ইয়ানরে খণ্ডন করি ফেললে আল্লাহ পড়ার নাজল করতে করি করি মেয়েরা শরীফুর রাখিয়ে যাই হোক আর গড় বল টরা বুঝতে লেগে আল্লাহর আচ্ছা ওরা খানা খাই শুন না হ্যাঁ খানা খাই দে হতে কটা খাই দে বাড়িতে খাই দে আর তো বাড়িতেও না খাই এরও না খাই কেন বসায় আচ্ছা মানা সদর ওখানে রাঁধতে টানছে না বেগুন লাই রাঁধতে না এসিতে তোর আর ওয়াজ বিরাল না বুড়া করি বলা আজ বুড়া হলো একটা কিস্তা হলে উঠবেন না হ্যাঁ আচ্ছা একটা কিস্তা হল ৯ জন খালি ৯ জন কিন্তু হ্যাঁ ওবা এক গিরিস্তর মধ্যে বড় সদর আছে সদর বড় সদর মামা যাই মুফতি সাহেব কি ওকাড়বির ওয়াজ পাইতা হতো জানতে বড় সদর ব্যবসা বাণিজ্য আসিল সদর তুগ্য ফোয়া আছে এক গুলিয়া ফোয়া দু না তাই একবার এক ফোয়া তাই কথা এক গুলিয়া ফোয়া আর পুরানা সাত গাইয়া মহাবেড়া হওয়া দিয়ে হ্যাঁ নয় আমরা মহাবেড়া আঞ্চলিক ভাষায় তো বাপর বছর যাত ফোয়ার বয়স যাতে ২৫ বছর বাপর বয়স ৫০ না ৫০ বছর বাপ্প মরে গিয়েও বাপ্প মরে গিয়েও ব্যবসা বাণিজ্যের ব্যাগে উগ্র পাওয়া যাতে বেতাছে আরো বড় তো সাহসিতা করে ভর্তি যাই আগিয়ে যাতে পর বয়স আরো ২৫ বছর হয়ে গিয়ে ঘরে তো বোয়ালি গিয়ে বাপে এ বেচারা ওষুধ তো দুর্গা মাথায় যাই দে বড় বড় গ্লাসওয়ালা দোয়ার হতায় নাই আয়না বেছে দেরি সামদি আসতে দেখে তার বাপের বুতুর আনা বুতুর অমুক আমার বাপ তোর মরে এছাড়া একটা বাজি রেখে দেয় এছাড়া এটা বাজি আই এখনো ২-৪ লেগে রো রাজু বাঁধি রেখে এটা দাম বুতলি ১০ টাকা ১০ দাম করে এখন বাঁধি দে কেন দিকে লাগি ঘর বড় মানুষের বা বড় ঘর খামড়ার ফোনের হিসাব নাই ইতিহাস নিয়ে বাপরে যাতে বহুদিন ভাই একবার সালাম করে কত বুঝবে বাপে কত পয়া করলেও বাপর তো কত বুঝে যার বুঝ এখন থালা রেখে চাবি বেঁকে রবে ফতুর বেডিয়া ফজরত বউ নাস্তা ফালা গড়িয়ে দিলে অফিসে যাবে সময় গড়িয়ান খোলে কুলিয়ে বাপরে একবারে সালাম করলে বাপু একবারে সালাম না দেয়
হ্যাঁ বাপ বেটা সবসময় সালামর আদান পাতানোর আর নইলে বেগুবেরি অনয় কেন ওরা বেগুন চালা গাছ আরে দিদি বহুত শব্দ আসছে বহুত শব্দ আসছে তালা স্বামী বানা দেওয়া এটুকু ডায়েরে সারা স্বামী বা স্বামী বানায় বহুত কুলি যাতে এক অপূর্ব সুন্দরী বাই অপূর্ব সুন্দরী বাই হওয়া অবুক ইতিহারে বিয়োগ করে যেতে চালায় না আর আই আটটেক ভরি তারা রান্ধি বাড়ি ভাই হ্যাঁ প্রতিটি চিল্লে দেখাইতে হইতে ভয়টা বললাম ধরো না মা আসো যাই ভাজ করে ভাই ছায়া খামা খাই বয়স না এখন ফুলি রইয়া দিলে বাসা তো লড়া দেয় এদিকে কিচ্ছু লড়া বাদ পড়ায় কিছু লড়া দেয় দৌড়িয়ে যা তো অফিসে তোরা আইলে বাদ করছি যা উঠি যাই দে আর গো ইচ্ছে রাঁধি আই আটটা বলি তোরা এত খাবাই দাবাই এরে গিয়া করি তুই দিলে দাগর দাগস দাবাই বেচারাই যাও বাজারে পড়ে গিয়ে আর বলছে দাবাই বউ যা তো করতে পারছি ওই সুলফলা বুড়ি ওকে দাদি আছিল পার্শ্ববর্তী ঘরত এছাড়া খোঁজিয়েও নি বুড়ি এসি বুড়ি বুড়ি আইরে কিরি তোরা করে তো খোঁজিয়া দেওয়া করত আজ খোঁজে বউ খাতে দাদি তুই হতে পারে তোর নাতি বিয়ে আর করি কি দৌড়ি বিয়ে করলে আমি অঞ্চম না নাতি আর করতো না বিয়ে করলে তো দাদি নানিরে হয় না না কই বলে করে তো বউ খাতে দাদির ধরো তুই সাবিরে য আয় বেসা তুই সব বুড়ি তালাক বলি সাথে এক লুন্ডুর বুড়ি নয়টা কইলাম তো হ্যাঁ লুল্লুর বুড়ি বুড়ি নিলে কথা অঙ্কার দিন দেখালাম বিয়ে করি লুল্লুর বুড়ি করতে হয়ে যা তোরে গ্যাল ভরে দিয়া উঠে রাখো বল ইন্নামানা বছর মিসলুকুম আনা বছর মিসলুকুম আয় তোর আর মতো বরস তোর আর বেসালে বরস বছর তোর আর বেসালে বছর তোর আর দৌলিয়া বছর মোহাম্মদ সিররে কুদরত হেরা বাজু সুকা कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने हुवल अव्वल हुवल आखिर हुवल जाहिर हुवल बातिन इसी को इब्तिदा जाने इसी को इंतहा जाने सलातुरिया আর নবীর হাকিকত সম্বন্ধে একমাত্র খোদা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কে না জানে আল্লাহ হতে আই এখালা আসিলাম এখালা আই আল্লাহ ছাড়া আই স্রষ্টা আসিলাম যে সৃষ্টিতে আর কিছু নো আছে আহবাবতু আয় প্রেমত পড়লাম আল্লাহ তোর বড় প্রেমিকার কে আছে না ইয়া কে হো নবী বেডির কে হয় বাসর কে হয় গাছর খদুর তুয়া কার বেড়া দিয়ে আল্লাহ 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 হ্যাঁ বহুত প্রেমে আল্লাহ বালা আহবাবতু আয় খোদা প্রেমত পড়লাম প্রেমত পরে খোদায় কিনলাম ফাঁকাবাল তো কাবলাতাম মিনুরি আই আর জাতি নুরতুন এক মুষ্টি নুন লইলাম এক মুষ্টি নুন লইলাম আমার যা ঠিক আছে না হ্যাঁ আর কিতাব সাহেব দারর এক মুষ্টি নুন লই এই এক মুষ্টি জাতি নুরতুন নুন লইয়ে রে ফকুলতুল্লাহু কুনি মুহাম্মাদা এক মুষ্টি নুরুর হইলাম দে তুই মোহাম্মদ যোগ তুই এখন লক্ষ কোটি বছর আল্লাহ ছাড়া মোহাম্মদ ছাড়া আর কিছু নো আছে
আর কিছু নো আসিল। আল্লাহ প্রথম সৃষ্টি করছি কারে? আর নবী নুরে কুনি মোহাম্মদা। এখন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল হইয়ে না, মেডি হইয়ে না, হ্যাঁ, ফানি হইয়ে না। একতালে আর নবী কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মায়ে ওয়াত তিন, কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মায়ে ওয়াল জাসাদ। আমি ওই সময় তো নবী আসছিলাম যে সময় আদম মেডির গায়ে মেডি, ফানির গায়ে ফানি আসছিল এই সময় তো। আর আমি ওই সময় তো নবী আসছিলাম যে সময় আদমের জিসিমর গায়ে জিসিম আর ফানির গায়ে ফানি আসিল। তাই যে তো নবীজাত তো ইয়া মেডিও নয়, ফানিও নয়, কিছু নয়। একদিন না হযরত জিবরাইল সব এসে মদিনা শরীফ আসছে যে হযরত জিবরাইলের মা ফাতেমা লক পাইয়ে কতবার তোর বাপরও হোক তোর যারা আসে বলি। আর নবীর বরবাইয়েরি হ্যাঁ এর মা হজর নিয়া তোর যারা আসে মা ফাতেমা ধৈর্য হইয়ে আব্বা আর যারা আসে বলুক। নবী আগে মুসকি আসে দিই, নবী মুসকি আসে দিই। এখন আর মসজিদ নবীর হারাম আরও বহুত বাড়িব, যাতায়াত হতোর পার পর্যন্ত গেলে তো কেমতি মতে নবীর দিনে বাইরে আর ন বই আদর জিবরাইল সহ ললি আনি আনি হতাহর বিভিন্ন কথাবার্তা হতে হতে হতবা জিবরাইল তোমার বর্ষ তুই হয়তো রাতে বয়স হয় হিসাব কিতাব নাই, আর তো হিসাব কিতাব নাই, হয়তো উগ্র হিসাব আছে। আল্লাহরও আরশো আল্লাহর উদ্দি উগ্র লাল গোলাপ তারা উঠি দিত এবার 70,000 বছর দেখতাম আর 70,000 বছর ন দেখতাম। ইন্ডিয়াকে করে আমি 72,000 বাদ দেখি আর নবী আনা হু আল কাউকাম। এখন আল্লাহরা ক্যালকুলেটার মারি সহন করে ধরেনি সহন চিন্তা করি সহন কে হইতে মেরির, কে হইতে গাছর, কে হইতে বাসর। হ্যাঁ নবীরে তো এক মুষ্টি নূর দিয়া নিয়ে নেই মোহাম্মদ, নূর দিবা নেই আজ তো মেডিয়ে নয়, হ্যাঁ ফানিয়ে নয়, আর কিছু নয়, জন্নত নয়, বেস্ট নয়, কিছু নয়। আল্লাহ নবী আসিল আর কিছু যাই নবীর কিলে বানাই দে কোদা নবীর প্রেমত পড়িয়ে দে কোদা নবীর প্রেমত লৌ লাখা লামা খালাক তুলা ফ্লাক হাবিব রে অনর প্রেমত যদি আর নবুরতাম তোরে 18,000 সৃষ্টির কিছুই বানাইতাম। যাই হোক আর বল হলো ওরা বুঝতে লেগে না বুড়া মানুষ আত্মবেশী করছে আল্লাহ এই দূর গড়াই তোমার কিন্তু আছে হয়তো ইউটিউবও তো আইব আরও 10-12 বছরের বাদ ওই টেকনিশিয়ান ন ভাইদিন সারি ন বাড়ি দি পুরা ওয়াজ আর তো কোনো দিন কে গরিব ন পারে অত ওই ফিটা ক্যাসেটওয়ালা 2 ঘন্টার লগে আয় 4 ঘন্টা ওয়াজ আর 2 ঘন্টা রাতের 12টা বাজে এটা ভাল্লা দোয়ার খোলা আছে না। যাই হোক আজ আর ওয়াজ বেশি করতে আমরা আরও দোয়া করিবেন। একটা সুসংবাদ আছে হযরত শেখ না না ইমাম রব্বানী মুজাল রহমতুল্লাহ দরবারের খাদেম সৈয়দ সাদেক রাজা ফুয়াদ রাজার লক্ষ্মী তারা ডাকা আসছি আর গেলাম পড়ুয়া আবার আজ বেডে বলার সদর যাতে বল খালা করি কিন্তু দেখেছি আর দেখালাম মনের গিয়া জিনিস ইয়ান আইনটা ভারি কিন্তু আইনটা ভারি বলি সেইরকম হয়ে যায় তোমার আই কেন আইনটা ভারি বলার হ্যাঁ এর হরবার বেচারার সুন্দর মুখ আছিল কিন্তু সাথে বেড়েছে মৌলটল্লা খালো এটা মনে ফুল রই তো অত সতল দেখি আর গেলাম আয়ার আর লোকের ইয়া দিবে আর মানা সবিকা অবস্থা ধরুন গেলাম তো তেইও আমি উনি হই তারা আইলি আর বাজার দিবে বলা সবিকা অবস্থা আমি বেও ওটা ধরুন আমি আর ওখান থেকে 7 তারিখের ফরওয়ার্ডের একটা ডেট হই 7 তারিখ 7 তারিখ বুঝতে আর তো বহুত দত আছে বিয়া আর তো হয়ে যাওয়া হ্যাঁ পরে আবার 6 তারিখ করতে পারি এরা তো বেশি বেশি টানের
আল্লাহ তো একদিনের ব্যবধান 7 তারিখ পর্যন্ত ওগিয়ে বড় হয়। হ্যাঁ, তাহলে একদিনের ব্যবধান আজ যাতে যাতে হয়তো 12 ঘন্টায় ভর্তি করতে রাজ্য দিনুর। হ্যাঁ, দিনুত গিয়ে তো বেটা ফজর পৌঁছে বাজার ফজর ন পৌঁছে দিই আমি দূরকে পৌঁছি 12টা বাজে ফজর রসরি গেলে বাজারে যায় আই বলি আজ আই অর্ডার ছাড়া যাইতাম লো ইমাম নগেলে আমি মুক্ত দিকারে যাই আবার আর ভাত খাবাই জোর লস পড়লাম। হ্যাঁ, তার বাদে অনেকে ইটা না আরে বারবার অনারা খরতা লাগবে খরতা আইটা আর গেলে অটো কোথা দেখাই গেল লগিও যে যাই বসে 5-7 মিনিটের মতো চাই যাই বার তো তুই তো আর তো আর বিলে কথা আসলো বা। হ্যাঁ, আর খবর দিয়ে দিত বহুত বেশি নদীর কীর্তন কোনো কথা কুড়া করে পিছনে রোগী দিতরা আমি না যাইব কি। হ্যাঁ, মিডিয়া তা আগে এবারে ফেয়ারায় সবসময় টানিব না এবার তো এবার আমার আব্বানি মধ্যে আল ফুসানি রহমতুল্লাহ খাদ দে মামলাদ রসুল। হ্যাঁ, মধ্যে মালতে ফারুকি তো আর নবী আওলাদ রসুল দিয়ে ফাড়া দিয়ে দিয়ে। হ্যাঁ, বংশর কোনো গৌরব গরিবার মতো কিছু নাই আছে না। বেগুন একটু জায়গা যা ফুরিব দে 3 দিন কই লাভ নাই। আর কত দেখি এছাড়া আয় বোধ আর টাইম হতন যখন আই আশা করি কি আর একখান তরিকত সম্মেলন ধর্মপুর করিম আল্লাহ আর যে তৌফিক দেয় এর দূরে করিম অসুবিধা নাই। কক্সবাজার লো যে একদিনে রাখুম খেয়াল বুঝতে 5 স্টার হোটেল রায় হয়ে রাখি যখন বাদ আই তারা রাখি আয় তো 10-12 মিনিটের রাস্তা অকারি শহর এটা বললাম অবশ্যই এটা 43 বাজার যদি আরে থাকতে চাই রাখুম অথবা আর একটা জায়গা আসলে এটাই হতো। আর ইনশাল্লাহ মাদ্রাসার ডাকু দিয়ে এখন দিয়ে খানাকা বাঁধিবার প্রস্তুতি লই তাহলে এর বাঁধিবার তো ব্যাপার একটা 43 যাই হোক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আরে ক্ষমা সুন্দর দৃষ্টি সন এর দূরের আয় তো গলার ছুটি নদী এছাড়া বেগুনে তো বলা কি বলে ওই হ্যাঁ কে কিস্তা কার হয়ে দেবে কিস্তা কার গদ হ্যাঁ বছরকে কিস্তরা কুলির নাম আনা বছর মিশরকম। হ্যাঁ, কুলির নাম আর নবেল দে আয় না আর নবেল দে কায়নাতুল্লাহ একার আয়না রু আর নবী কায়নাতুল এবং আয়নাও আর নবীর গায়ে নদী আর নবীরে মোহাম্মদ सिर्रे कुदरत है रबज़ उसका कोई क्या जाने शरीयत मैं तो बंदा है हकीकत मैं खुदा जाने रवायत मौजिब আল্লাহ যাতে নূর দিবা নাই তো নূরুল্লাহ নূর গেলে এই ফাটফাট দেখাতে ইবলিশ তো আজাদ তো ফাটতি তো ফাটতি দেখাতে আজাদিল হতে। হ্যাঁ, খালাক্তারি মিন্নার ওয়া খালাক্তাহু মিন তিন তো আজাদিল্লাহ কি হতা। হ্যাঁ, ইবলিশুল্লাহ কি হতা বালা বড় সাই হইল কথা তুই না পাইলে আসুন বুঝি আর আয় যদি তুই আর বুঝাই দিত তারা আয় তোর দলত যাইব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। फरिश्तों की सलामी देने वाले फौज गाती थी हजरत आमना सुनती थी या आवाज आती या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हजरत कुल नबी की सीने में लेकर उल्फत बहुदा चाहिए आपके दर पर हजरत आई हजरत की सवारी किस
किस्मती चमके हमारी फैज का दरिया है गारी जूलिया बरले बिगारी या नबी या रसूल सलाम अलैका या हबीब हबीब सैयदी या रसूल अल्लाह या हबीब अल्लाह का पहले मैं सीखो करीना पर मिले मुर्शिद से सीना जाओ पर सोए मदीना यो चलो जीना बजीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह या इलाही सदके मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की साथ मदीने की साथ मदीने की साथ दुरूद सलाम मदीने की साथ बेहद सलाम बलबलुला हसरत जब हमारा शब्द सुनिए जैसे चाहे दरे पे बुला लिया जैसे चाहे अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़ी नसीब की बात है बलगल ओला कशफ दुजा भी जमाली हमें सल्लो अलैहि वालिहि मौला सल्ली व सल्लिम व बारिक अलैहि ওনার প্রতি বিনীত অনুরোধ ওনার রুড মেতে যারা আছেন যতটুকু পারেন সামনে সরিয়ে গেল তোকে ধরবো তো আজিয়ার ওয়াজ না কি বুঝুন হ্যাঁ আজিয়ার ওয়াজে তোরা তো কি শানের সারা তোর গোস্তা কর যারা গোস্তা কি করে ইতারা তাকি করে যাবে তখন বয়ফ্রেন্ডর হওয়ানি আজকাল কত বয়ফ্রেন্ড বাইন্ড হয় বয়ফ্রেন্ডের তখন পয়সা হয়নি হ্যাঁ বুড়ে বুড়িরা হইতে পারে দোয়ারও হইতে পারিব রয় বহুত ক্ষেত্রে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের তুন পাওয়ালে বেলায় শাহরে সারা তোর গোস্তা করে চাহ ফুলবি তখন বয়ফ্রেন্ডর হওয়ানি আমি মন্দ হই রে বাসা তো আর খারাপ নয় তো এত 1400 বছর বাদে 1450 বছর বাদে
নবী লেগে তোরাতে তো মাথা ব্যথা হই হ্যাঁ আল্লাহ আজিয়া সত্যি চাইলি রেস্ট পাইলি আজিয়া আগা করা আওয়াজ করতাম তাই করতাম আগে CSRS PSBS উন করতো না সে এই ব্যাগের ওয়াজ বর্গি আই আগর ওয়াজও তাই কিন্তু এখন তো নাই এখন আর তো তা করে শক্তি নাই যাই হোক আল্লাহ আমিন ہر شخص کی مراد دل مصطفیٰ ملے زاہد کو کعبہ ہم کو تیرا نقش پا ملے روحی فدا کا ساقی میں خانہ الست مجھ کو بھی جام بادئ منصور کا ملے وہ جام جس کے مست شہ نقش بند ہے وہ جام جس راہ فلاح و بقا ملے وہ جام جس کی بو سے اڑے قدسیوں کے ہوش وہ جام سلسبیل میں جس کا مزہ ملے وہ جام جس سے خاتمہ بالخیر ہو نصیب وہ جام جس کی بعد کشی سے خدا ملے ہمت نہار خیر طریقے تلاش میں کوشش ضرور ہے ملے نو یارو یا ملے میرے جرم سیاہ ہو سارے معاف گناہوں کے دھبوں سے نابا ہو صاف جلے اور خفی کا نہ اٹھے سوال خطا اور عمد کا مٹے ہر وبال میری جان و تن سے جب ہو جدا زباں پر رہے نام جاری تیرا تیرے ذکر سے قلب معمور ہو تیرے نور سے چشم مسرور رہو میرا جسم جب ہو دراگوش خاک رہے ساتھ اس دم تیرا نور پاک لحد میں ہمیں پھر نہ تکلیف ہو جوابوں میں ہرگز نہ توقیف ہو قیامت میں سر پر ہو جب آفتاب ہو میزان و استعداد بہر حساب نہ ہو نام یا رب بدست اثار تیرے لطف سے ہو میرا بیڑا پار رہے رب صلی ورد زباں ہو جس دم بہشت بری کو رواؤ الہی بزرگوں سے الفت رہے ہر ایک کو نبی کی محبت رہے فلاح الفلاح ہو الہی نصیب مقام رضا ہو الہی نصیب لطائف ہو جاری تیرے نام سے ہر ایک ذرہ تن کا لگے کام سے نہ ہرگز خلل ہو نہ کوئی قصور کسی حال میں بھی نہ آئے فتور
رہے زندگی بھر یہی مشغلہ، اسی پر ہو یا رب میرا خاتمہ، اے خاصۂ خاصان رسل وقت دعا ہے، امت پہ تیری یا کے واجب وقت پڑا ہے، جو دن بڑی شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے۔ اللہم اصل مرادنا ومراد جمیع المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات خصوصاً ولصاحب الدعوہ ولصاحب حاضر الجمع ببرکت مولود نبیک الکریم فاضل العزیز والتکریم وصلی اللہ تعالی علی خیر خلقہ ونور عرشہ سیدنا محمد وآلہ وصحبہ اجمعین، ارحمنا معہم برحمتک یا ارحم الراحمین۔